मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, उन्नयन कर देगा। बोलून आप तो दिल्ली में हैं 11 साल, क्या उन्नयन किया? ब्लैक मनी वापस ले आएंगे, क्या किया? कुछ नहीं कर पाया। आमी प्रथमेई आमादेर मंचे बुद्धिजीवी থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে। সবার নাম বলতে গেলে হয়তো আমাকে 100টা নাম বলতে হবে, কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। আমাদের এখানে খেলাধুলা জগৎ থেকে প্রায় 35 জন এসেছেন। আমাদের এখানে সমস্ত এমপি এমএলএ, কেরালা ইউনিট, রাজস্থান ইউনিট, নাগাল্যান্ডের এক্স চিফ মিনিস্টার এবং অপোজিশন লিডার মুকুল সাংমা, রাজেশ ত্রিপাঠী ইউপি ইউনিটের আমাদের সভাপতি, এছাড়াও আমাদের এখানে এসছেন কেরালারও আমাদের দলের প্রতিনিধি, সমস্ত এমপি এমএলএ, কাউন্সিলর, জেলা সভাপতি, ব্লক সভাপতি, ইউনিট সভাপতি, সমস্ত এমপি এমএলএ থেকে শুরু করে গ্রামসভা পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে সমস্ত তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল শ্রমিক সংগঠন, তৃণমূল কৃষক কংগ্রেস, তৃণমূল ক্ষেত মজদুর কংগ্রেস, তৃণমূল সংখ্যালঘু সেল, তৃণমূল কংগ্রেসের জহিন্দ বাহিনী, তৃণমূল কংগ্রেসের সমস্ত আইটি সেল থেকে শুরু করে সকলে এখানে এসছেন। তপশিলি সেল, ওবিসি সেল এবং আদিবাসী সেল, সংখ্যালঘু সেল সবাই এখানে উপস্থিত আছেন। আর সর্বোপরি উপস্থিত আছেন সিঙ্গুর নন্দীগ্রাম 21শে জুলাইয়ের শহীদ পরিবার, আইনজীবীরাও অনেকে এখানে এসছেন। আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ, দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন, আমরা তাকে আমাদের সালাম জানাই। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী, মা মায়া অধিকারী এসছেন, তাদেরও আমরা প্রণাম জানাই। কুচবিহারের উত্তম ব্রজবাসী, যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন, তিনি সহ আরও অনেক সাধারণ মানুষ, অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন। আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন, অন্তরের শুভকামনা, অন্তরের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা, ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি। এই দিনটি আপনারা মনে রাখবেন, গত 33 বছর ধরে 1993 সাল থেকে শুরু করে গত 33 বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচানো হিসেবে পালন করি। 21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, 13টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। আজকের যারা ছাত্র যৌবন, তারা জেনে রাখুন, অনেক সংগ্রাম পেরিয়ে, অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি। এই সংগ্রাম চলবে, এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে, রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই।
এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 94টা, ভালো করে শুনুন, আমার বক্তব্য শুনতে হবে আপনাদের, কারণ গ্রামে গঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন। মনে রাখবেন, আমাদের সরকারের 94টা স্কিম আছে, সামাজিক স্কিম, যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে, যাতে সবুজ সাথী আছে, যাতে কন্যাশ্রী আছে, যাতে শিক্ষাশ্রী আছে, যাতে সবুজশ্রী আছে, যাতে কৃষক বন্ধু আছে, যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে, যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে। খাদ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় 9 কোটি মানুষকে আমরা, এটা মাথায় রাখবেন। প্রতি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পায়, এটা মাথায় রাখবেন। এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে 40%, সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা অন রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় 83 কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। মনে রাখবেন, SC ST OBC সার্টিফিকেট 2 কোটি 20 লক্ষের বেশি মানুষ পেয়েছেন। শিক্ষাশ্রী 1 কোটি 25 লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা। মেধাশ্রী 6 লক্ষ 65 হাজার পেয়েছে। জয় জোহার 3 লক্ষ 7 হাজার পেয়েছে। তপশিলি বন্ধু 10 লক্ষ 35 হাজার পেয়েছেন। এবং এখনো মনে রাখবেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে 8 কোটি 72 লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর পরিষেবা দিই। মনে রাখবেন, এছাড়াও আমরা পাট্টা প্রদান, তাতেও প্রায় শুধুমাত্র 2 লক্ষ 26 হাজার, গৃহপাট্টা 1 লক্ষ 80 হাজার, কৃষি পাট্টা 47 হাজারের বেশি, বনজ পাট্টা 290টা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার 59 হাজার লোককে ফ্রি হোল্ড রাইটস আমরা দিয়েছি। এরকম অনেক প্রকল্প আছে। গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম 45 লক্ষ, ইতিমধ্যে দিয়েছি, কেন্দ্র বন্ধ করে দিলেও 12 লক্ষ বলে পাবে। আরো যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব। তাছাড়াও মনে রাখবেন, প্রায় বিধবা ভাতা দিয়েছি আমরা 20 লক্ষ 64 হাজার, বার্ধক্য ভাতা 33 লক্ষ 19 হাজার, মানবিক ভাতা 7 লক্ষ 63 হাজার। এই রকম অনেক আছে। আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না, টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন। এছাড়াও মনে রাখবেন, আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় 5 লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে। চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে। তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরো অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। সুতরাং মনে রাখবেন, কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে, মা কালী মন্দিরে স্কাই ওয়াকও হয়েছে, বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে, ফুরফুরা শরীফের উন্নয়ন বোর্ডও হয়েছে, পাথর চাপড়ির উন্নয়ন বোর্ডও হয়েছে। বড়দিন করি আমরা, ঈদ করি আমরা, মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা। বড়দিন থেকে শুরু করে, মা দুর্গা থেকে শুরু করে, মা কালী থেকে শুরু করে, মা লক্ষ্মী থেকে শুরু করে, মা সরস্বতী থেকে শুরু করে, গণপতি থেকে শুরু করে, শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি। আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার 40% কমিয়েছি। এছাড়াও মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি, সেলফ হেল্প গ্রুপে আমরাই মডেল। আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি।
এটা মাথায় রাখবেন। তাছাড়াও মনে রাখবেন, আমরা প্রায় 2 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি, দারিদ্র সীমা থেকে তাদের ওপরে নিয়ে এসেছি। সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার আমি আপনাদের কাছে বলবো, বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, গদি মিডিয়া, গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না, মানুষের কথা বলে না, দুর্যোগের কথা বলে না, দুর্ভোগের কথা বলে না, অত্যাচারের কথা বলে না, চক্রান্তের কথা বলে না, ষড়যন্ত্রের কথা বলে না, উন্নয়নের কথা বলে না। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে, যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে, মনে রাখবেন, এটা তো আমি দেখালাম 2002-এর, তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে, প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না, কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না, সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন, আমার কাছে পুরো লিস্ট আছে, আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন লিখছে, অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. এবার আমি জিজ্ঞেস করি, বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি, তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি, সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে, কি অধিকার আছে? বিজেপি গভর্নমেন্ট জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? বলে গেলেন এখানে 2 ছাত্রের ওপর অত্যাচার হয়েছে,
বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। আর একটা কেস তো সিবিআই এর হাতে আছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কিছু ঘটলে। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে।